তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে চতুর্থ অধ্যায় আছে। তো চতুর্থ অধ্যায়ের এখানে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ যেই সংখ্যাটা দিয়ে আমরা যোগ করি সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা আবার বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটা আবার ফিরে পাবো। আবার যেই সংখ্যাটা দিয়ে, যেমন আমরা যদি কেন বলা হচ্ছে যে যোগের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ আমরা যদি এখানে 5 যোগ 4 করি তাহলে 5 আর 4 কত? 9। অনুরূপভাবে আমরা যদি 9 থেকে 4 বিয়োগ করি তাহলে 5 পাবো। আবার 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 4 পাবো। এটাকেই বলা হচ্ছে যে যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া, আর গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া। ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া বা গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া। যেমন আমরা যদি এখানে 4 গুণ 3 দেই তাহলে কত পাবো? 3 4 12। তো 3 4 12, 3 আর 4কে গুণ করে কত পেলাম? 12। অনুরূপভাবে যদি আমরা 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3। আবার 12কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 4। এটাকে বলা হচ্ছে যে গুণ ভাগের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ভাগ গুণের বিপরীত প্রক্রিয়া একই জিনিস। অর্থাৎ 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 পাবো। আবার এই 4 দিয়ে ভাগ করলে আবার কি পাবো? 3 পাবো। আবার 12কে 3 দিয়ে ভাগ করলে আবার 4 পাবো। এটাই হলো তোমাদের এখানে বইয়ে বলা হচ্ছে যে মানে বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। যাই হোক, পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যার সূচক প্রতীক ব্যবহার করা হয়। সংখ্যার সূচক এবং প্রতীক ব্যবহার করা হয় আমরা আস্তে আস্তে জানবো। তোমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ এবং বীজগণিত রাশির যোগ বিয়োগ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো যাই হোক, আজকে আমরা এইখানে মোট বীজগণিতের 4টা বিধি নিয়ে আলোচনা করব। তো 4টা বিধি কি কি? 1 নম্বর বিধি হলো যে যেহেতু আমাদের এই চতুর্থ অধ্যায়ে আমাদের যে বীজগণিতিক রাশি যে চতুর্থ অধ্যায়টি, এখানে প্রথম যে অংশটা শুরু হয়েছে সেটা হলো গুণ দিয়ে, অর্থাৎ গুণের অঙ্ক করতে হবে আমাদের। যোগ বিয়োগ যেহেতু তোমরা আগে করেছো, তো এখন এইখানে গুণের 4টা বিধি আছে। এই 4টা বিধি সম্পর্কে আমরা আজকে জানবো। তো গুণের এখানে প্রথম যে বিধিটা সেটা হলো গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। এখন গুণের বিনিময় বিধিটা কিরকম দেখো, এখানে গুণের বিনিময় বিধিটা যেমন আমরা যদি এখানে 2 গুণ 3 লিখি তাহলে কত? 6। আবার এখানে যদি 3 গুণ 2 দেই তাও এখানে গুণফলটা কি হবে? 6 হবে। অর্থাৎ স্থান বিনিময় করলে যদি আমরা এই 2কে গুণ্য মনে করি আর এটাকে গুণক, অর্থাৎ 2কে 3 দিয়ে গুণ করতেছি, তাহলে গুণফল কত পাচ্ছি? 6। এখন গুণ্য গুণকের জায়গায় চলে গেল আর গুণক গুণ্যর জায়গায় চলে আসলো, তাও কিন্তু কি হবে? গুণফলটা একই থাকবে। এটাই বিনিময় বিধি। অর্থাৎ একজন আরেক জনের জায়গায় চলে গেলেও এই
গুণফলটা অর্থাৎ যে ফলাফলটা সেটা আমরা একই পাবো, অর্থাৎ গুণফল ঠিকই থাকবে। যদি যেমন এখানে যদি আমরা সংখ্যা প্রতীক দিয়ে যখন গুণ করব, এ গুণ বি যদি থাকে তাহলে আমরা এ বি লিখব। আবার যদি বি গুণ এ থাকে তাও এখানে আমরা এ বি লিখতে পারবো। এটি হচ্ছে গুণের বিনিময় বিধি, অর্থাৎ স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। এটা প্রথম যে বিধিটা আছে তোমাদের বইয়ে, গুণের এটা বিনিময় বিধি। এরপরের যে বিধিটি সেটি হলো যে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা কীরকম? যেমন 2 গুণ 3, এখানে আমি যদি 4 দিই তাহলে এটা কি হবে? 3 দুগুণে 6, 4 6, এখানে কত পাবো? 24। এটা যদি এরকম হয় যে 2 গুণ 3 গুণ 4, এটা সমান কি হবে? 24 হবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারতাম 3 দুগুণে 6, অর্থাৎ 6 গুণ এই 4, এটা কি হতো? 4 6 24। এটাকে কিভাবে লিখবো? 2 গুণ 3 4 12, 12 দুগুণে কত? 24। এটা হলো সংযোগ বিধি। অর্থাৎ এইখানে এইটারও যদি মানে এই দুইটার সাথে যদি যে কোনোটা সংযোগ হয়, এটার সাথে এটা সংযোগ হতে পারে বা এটার সাথে এটা সংযোগ হতে পারে, যেভাবে আমরা লিখব সেভাবেই গুণফলটা কিন্তু আমার ঠিকই থাকবে। অর্থাৎ সংখ্যা প্রতীকের ক্ষেত্রে এরকম হবে যে এ গুণ বি গুণ সি যদি এরকম হয় তাহলে গুণফলটা পাবো এ বি সি। এখন যদি এরকম হয় যে এ গুণ বি গুণ সি এরকম যদি থাকে তাও গুণফলটা পাবো কি? এ বি সি। আবার যদি এটা এরকমও থাকে যে সি গুণ এ গুণ বি এরকম যদি থাকে তাও কিন্তু গুণফলটা পাবো কি? এ বি সি। এটা হলো গুণের যে সংযোগ বিধি আছে সেটা। পরে দেখো গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা কিরকম? তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে আসছো যে এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কয়টা এ আছে? 2টা এ আছে। তো এইখানে মূলত এটা কিভাবে আছে? এর পাওয়ার কত? 1 গুণ এর পাওয়ার কত? এই 1। অর্থাৎ এই যে 1 আর 1 এটা যোগ করে কিন্তু এরকম হয়েছে 1 যোগ 1 এরকম হয়েছে। এইটাই গুণের যে সূচক বিধিটা আছে সেটা। তো যদি এরকম থাকে যে এর উপরে স্কোয়ার আছে আবার এর উপরে কিউব আছে, তখন আমরা ষষ্ঠ শ্রেণীতে যেভাবে করছিলাম যে এটাকে আগে এভাবে লিখেছিলাম যে এ গুণ এ আবার গুণ, এখানে কয়টা এ আছে? 3টা এ। তাহলে মোট কয়টা এ হলো? 1 2 3 4 5। তাহলে আমরা এরকম করে লিখে দেবো এ টু দি পাওয়ার 5। এটাকেই আবার এইভাবে আমরা লিখতে পারি যে এর উপরে স্কোয়ার আছে, এই ভিত্তি দুইটা এইখানে, এই উপরের এটাকে বলা হয় ঘাত পাওয়ার, আর এটা হলো ভিত্তি। ভিত্তি যখন একই রকম থাকবে তখন পাওয়ারগুলো যোগ হবে সবসময়। তাহলে এই 2 যোগ 3 তাহলে কত হলো? এ টু দি পাওয়ার 5। তো তোমাদের বইয়ে একটা সূত্র এখান থেকে দেওয়া আছে, গুণের যে সূচক বিধি, এই সূচক বিধিতে একটা সূত্র দেওয়া আছে, এটা তোমরা মনে রাখবে। এটা মুখস্থ করার কিছু নাই, তবে অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো। আর সূত্রটা এরকম যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে যে এটা ভিত্তি আর এটা হলো পাওয়ার। এটা ভিত্তি, এটা পাওয়ার।
এই দুইটা ভিত্তি, উপরেরটা পাওয়ার অর্থাৎ শক্তি বা ঘাত। তো এইখানে ভিত্তি যখন একই রকম থাকবে, তো ভিত্তি একটা থাকবে আর উপরের গুলো যোগ হয়ে যাবে, উপরের গুলো এই পাওয়ারে যোগ হবে, তাহলে m প্লাস n, এটাই মূলত সূত্রটা। এরপরে যদি এরকম থাকে কোনো সময় যে এরকম থাকে যে a কিউব আবার এটার উপরে স্কোয়ার আছে, এটার অর্থটা কি? এটার অর্থ হলো যে আমরা যেহেতু কি a স্কোয়ার সমান কি লিখছিলাম, a গুণ a, তাহলে পরে a কিউবের উপরে স্কোয়ার আছে, তার মানে a কিউব কয়টা আছে? দুইটা আছে না, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এইখানে a কিউব কত হবে? a টু দি পাওয়ার 6। তো এইটাকে মূলত এইটু কি হচ্ছে, 3 দুগুণে 6, আমরা এটা প্রমাণ করে দেখলাম 6 হচ্ছে, কিন্তু এটাকে গুণ করে নিলেও 6 হয়। সুতরাং তোমাদের এখানে যে সূত্রটা দেওয়া আছে যে যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার m n এরকম যদি পাওয়ার থাকে, তখন এই সূত্রটা হবে a টু দি পাওয়ার m n, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে। তো এটাও মনে রাখবে, এটাও একটা সূত্র। গুণের বন্টন বিধিটা কিরকম দেখো, এখানে যদি এরকম থাকে 2a প্লাস b এরকম আছে, তো আমরা যখন এরকম ছিল যে 2a, এটাকে কি আমরা a যোগ a এটা লিখছি না? এর আগে যখন যোগ করছো তোমরা ষষ্ঠ শ্রেণীতে, এই এখানে a একটার একটা যোগ করলে কয়টা? দুইটা a। তো এইখানে 2 ইন্টু a প্লাস b আছে, তাহলে এইটা যদি এটার মতো করি তাহলে কি হয়? এগুলো দুইটা হয় না? দেখো 2, এগুলো কয়টা আছে? দুইটা আছে, a প্লাস b প্লাস a প্লাস b। এখন এটাকে যদি আমরা সরাসরি লিখে ফেলি যে a প্লাস b প্লাস a প্লাস b, এরপরে একটা এখানে একটা এখানে, তাহলে কি 2a, এখানে একটা b এখানে একটা b, তাহলে কি 2b। এটাই হলো গুণের যে সংযোগ, এটা হলো গুণের বন্টন বিধি। এই গুণের যে 4টা বিধি আছে, এই 4টা বিধি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চিহ্নযুক্ত রাশির যে গুণ আছে সেই গুণগুলো কীভাবে সেটা আমরা দেখব। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।